যদি সরকার যদি আইপিতে কারসাজি না করতো, আচ্ছা 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 আচ্ছা। কারসাজি না করলে বাজারটা আরো দল থাকতো। রসুন, এলসি, মুড়ি কাটা পেঁয়াজের দরদাম জানাবো এবং সরাসরি আমরা যুক্ত আছি ব্যবসায়িক আলিম ভাইয়ের সাথে। প্রিয় দর্শক, আমরা যদি কথা বলি সরাসরি যুক্ত হচ্ছি প্রিয় দর্শক আজকে 12 তারিখে জানিয়ে দেন। আসসালামু আলাইকুম ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ জেলাকে হাজার হাজার শুক্রিয়া। হ্যাঁ আসলে ভাই আমি আজকে হাতে নিয়েছি যে এই যে এটা এলসি, এলসি পিস, এটা মুড়ি কাটা, মুড়ি কাটা এটা অনেক টাইট টাইট, দেশি পিস দেশি একটু টাইটে থাকে। কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ এলসি এটা নাকি নতুন, এলসি নতুন, এটা পিস, এটা নতুন এলসি নিয়ম পিস একটু 19-20। কিন্তু এটা নরমাল। কিন্তু আচ্ছা এটা আমি রেখে দেই। আপনি কিন্তু দেশি মানুষ, আসলে আপনি ভারতের দিকে বলবেন না, আপনি কমিশন এজেন্সির প্রতিষ্ঠাতা, আমি জানি কমিশন এজেন্সি প্রতিষ্ঠাতা, কারণ আপনি ভারতীয় পেঁয়াজ বিক্রি করবেন, দেশীয় বিক্রি আমার করবেন, সবই বিক্রি, আমার যা আসবে তাই বিক্রি করবো, কাঁচা পণ্য কাঁচা পণ্য। যা আসবে বিক্রি। কিন্তু ভালো কোনটা, মান ভালো কোনটা? মাল বর্তমান দেশি পেঁয়াজের মান ভালো। দেশি পেঁয়াজের মান ভালো, দেশি পেঁয়াজের স্বাদ, খাইতে স্বাদ, স্বাদ মান ভালো। কিন্তু এই দেশি পেঁয়াজ এখন যে দাম পাচ্ছি না, কৃষকরা 60-70 টাকা দাবি করছেন, দাবি করছে কৃষক 60-70 দাবি করছেন। সেটা কি পাবে? সে পাবে যদি সরকার যদি মনে চায় এলসি যদি বন্ধ করে। সামনের 16 তারিখ বলতেছে যে এলসি আইপি বন্ধ রাখবে, 16 তারিখে পরে আর ঢুকবে না, আগামী জানুয়ারি মাসে 16 তারিখ যদি বন্ধ করে, তবু তারপর মনে কয় না যে 60 টাকা পাবে। তো বন্ধ রাখলে 50 পাওয়ার সম্ভাবনা আছে, 40 থেকে 50। মানে এলসি বন্ধ হলে 60 টাকা পাবে কিনা সন্দেহ সন্দেহ আছে। আমার ধারণা পেঁয়াজে যে উৎপাদন আছে আচ্ছা, বাংলাদেশে, এখন তো শুরু, এই এখন তো শুরু শুরু। শুরু করলাম। আচ্ছা, এই প্রতিষ্ঠানের সাথে এই কাঁচা বাজার পণ্যয় জড়িত আছেন কতদিন? আমি এর কাঁচাবাজারে জড়িত আছি আজ 23 বছর, 23 বছর। 2003 সালে থেকে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 23 বছর। 2003 সালে থেকে। আচ্ছা ভাই, যদি 23 বছর যদি থাকেন, আমি যদি 23 বছর যদি থাকেন, তা একজন ব্যবসায়িক তো 2-1 বছর থাকলে অভিজ্ঞতা হয়ে যায়। আল্লাহ যেটুকু দিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। মাশাআল্লাহ, আসলে ভাই আমি যেহেতু বুঝতে পারছি, মাশাআল্লাহ অভিজ্ঞতা অনেকে আছে, মাশাআল্লাহ ভালোই অভিজ্ঞতা আছে আপনার। আমি যদি বলি এই অভিজ্ঞতা যেটা আছে আলহামদুলিল্লাহ, এটা কি অভিজ্ঞতা থেকে বললেন যে এলসি বন্ধ হইলো? কিন্তু আমার যেটুকু ধারণা যে বাংলাদেশে যে পেঁয়াজ উৎপাদন হয়েছে, যদি এলসি বন্ধ থাকে তবু যে 50-60-এর উপরে পেঁয়াজে যাওয়া খুব কঠিন, খুব কঠিন। মানে এলসি বন্ধ হইলেও বন্ধ হলেও আমার যেটুকু ধারণা, যে অভিজ্ঞতা, যে উৎপাদন হয়েছে, আমাদের যেহেতু নিউজ আছে এই হিসেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এলসি খোলা যদি সামনে পেঁয়াজে বাজার 20 থেকে 30 টাকা এসে দেবো আগামী 1 সপ্তাহ 10 দিনের ভিতরে। 110 দিনের ভিতরে। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আমরা যতটুকু বুঝতে পারছি আসলে পেঁয়াজ নিয়ে আর যদি বন্ধ না হয় আগামী 10 দিন, 10 থেকে 15 দিনের ভিতরে পেঁয়াজ বাজার 20 থেকে 30 টাকা এসে যাবে। আবার 10, 10 মানে এবারই পেঁয়াজ বর্তমান উৎপাদন এখন তো শুরু করছে কেবলে, আজ কত 15 দিন। এদিকে ফরিদপুর জেলা পেঁয়াজ মাত্র শুরু নাকি? শুরু, এখনো কত কিছু তোলেও নেই। এবং সুজানগর সাতিয়ার পেঁয়াজ বহু পেঁয়াজ আছে, বাংলাদেশে পর্যন্ত মানে পেঁয়াজ আছে। তো সরকার যদি এলসি বন্ধ রাখে, পেঁয়াজ আমরা 50 থেকে 60 টাকা বিক্রি করতে পারবো, কৃষক বাঁচাইতে পারবো। আচ্ছা ভাই, শরীয়তপুরের দিক দিয়ে কি নামা জায়গা না? ওটা নামা যাবে তাহলে তো এদিকে পেঁয়াজ আরো পরে আসবে, আরো পরে, আরো কমপক্ষে 20 দিন। আরো 20 দিন। তাই দেশে এত পেঁয়াজ থাকতে আপনি এক একজন ব্যবসায়ীকে আমি জিজ্ঞেস করছি যে 23 বছর, 25 বছর, 50 বছর কেউ জড়িত আছে এই কাঁচা পণ্যের সাথে, সবাই আপনার মতোই কথা বলছে যে আসলে ভাই এখন মাত্র শুরু। আপনারা কেন বুঝতেছেন না যে আসলে এলসি এখন প্রয়োজন নাই, কৃষকরা খুব দোষে যাচ্ছে? দাম পাচ্ছে না। জানছিল সরকার কিছু সময় সংকট হয়ে গেছিল, এটা তো বাংলাদেশ সরকার বলছিল বারবার 100 টাকার উপরে হলে পেঁয়াজ এলসি আইপি দেওয়া হবে। ভাই মাত্র 2 দিন ছিল বাজার, বেশি 2 দিন। 2 দিন বাজার ছিল। এখন কিছু অসাধু ব্যবসায়ী, কিছু গার্হস্থ কারণে যায় উপরে উঠছিল। এখন ওরা কিছু দরকার ছিল, যা আনছে না, আপাতত বন্ধ রাখলে সরষে উত্তম। এলসি কত চলছে সর্বোচ্চ? এলসি আমরা বিক্রি করছি নিচে 45, উপরে 550 আচ্ছা 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 আচ্ছা, কোয়ালিটি হিসাবে। মানে কোয়ালিটি হিসাবে। হুম। আচ্ছা, আর মুড়ি কাটা কত বিক্রি হয়েছিল ভাইজান? কাটা বিক্রি করছি নিচে 40, উপরে 50। নিচে 40, উপরে 50 এই যে মুড়ি কাটা, মুড়ি কাটা। এই যে নেট বস্তারে না? ছানার বস্তা ওটা, মুখচানি নেট বস্তা ওটা আছে, ডালার চরে মাল পাবনা। পাবনার পেঁয়াজ কত চলছে মুড়ি কাটা? ওটা বেশি হলে কি 41 টাকা। আর ফরিদপুরে ফরিদপুরে ভালো মাল বেশি 48 থেকে 50 ভালো মালটা। এগুলো কি মুড়ি কাটা? কোয়ালিটি হিসাবে বিক্রি হয় নিচে 40, উপরে 50। উপরে 50। হ্যাঁ আচ্ছা, নিচের এগুলো কি মুড়ি কাটা? হ্যাঁ মুড়ি কাটা।
আচ্ছা, এগুলা মরিকাটা পেঁয়াজ, প্রিয় দর্শক। এবং আমরা যদি বলি সিজন তো শুরু, সিজন শুরু কেবল 15-20 দিন শুরু হয়েছে, যারা আগর লাগাইছে সেই পেজগুলো ভাই ভাই নাগর মানে কি? আগর নাগর মানে কি এর যে বলে যে? আগের লাগাইছে, মানে আগে লাগাইছে, আর নাগর মানে নিচে। আচ্ছা নামি আচ্ছা নামি মানে পরে লাগাইছে, আচ্ছা আচ্ছা, তো না নামই তো কয় না, নাগর কয় যে। ওই যে যেটা বলে। আচ্ছা 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 আচ্ছা। ভাই দেশে পুরাতন রসুন থাকতে চায়না কি প্রয়োজন হয়? দেশে পুরাতন রসুন যে চায়না প্রয়োজন হয় না, তবু আনে, ব্যবসা আনে, চলছে। সবাই যে যে ব্যবসা করে সবাই চায় যে 2 পয়সা লাভের জন্য। আচ্ছা 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 অবশ্য দেশি রসুন সারাটা বছর দাম কম, 50 থেকে 60, এর উপরে বেশি বিক্রি করতে পারি নাই। এর পারেন নাই। না, এখন বর্তমান 55 থেকে 60 বিক্রি হয়। রসুনের ওটা হালকা একটু বেশি। এখন তো শেষ, সিজন শেষ রসুন। সামনে নতুন পাবো, আর 20 দিন পরে থেকে নতুন, 1 মাস, সর্বোচ্চ 1 মাস পরে থেকে নতুন রসুন পাবো। নতুন রসুন আমরা পাবো। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তার মানে এখন যে রসুনগুলো আছে দেশাল, বাজারে কত চলছে ভাই মান বেঁধে বলা যায়? মান বেঁধে এখন রসুন, দেশি রসুন বিক্রি হচ্ছে উপরে 65 টাকা, নিচে বিক্রি হয় 45-40 টাকা নিচে নিচে। নিচে। আচ্ছা 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 আচ্ছা। আর চায়না কত চলছে? চায়না 130 থেকে 35-40 পর্যন্ত। আচ্ছা, পুরাতন পেঁয়াজ তো টোটালি শেষ। পুরাতন পেজ নাই, পুরাতন না, ইন্ডিয়ান নাসিক পেজ আছে, ইন্ডিয়ান পেজ আছে পুরাতন। ইন্ডিয়ান পেঁয়াজ আছে। আচ্ছা, আমরা যদি বলি এখন যদি মরিচের সিজন শুরু হয়েছে, কৃষকরা বলেছেন যে অলরেডি লাগানো শেষ, হালি রোপণ করা শেষ। হ্যাঁ, হালি পাওয়া যাবো, মার্চের প্রথমে পাওয়া যাবো হালি পেজ। হালি মার্চের প্রথমে পাওয়া যাবো, 2 মাস পরে হালি পাবো পাবো ইনশাল্লাহ। হালি পাস পাওয়া যাবো 2 মাস পরে। তাহলে এলসি? এলসি আনছে সরকার, এলসি আনলে তো কিছু করার নাই। এলসি আনছে, আমরা কি আনছি, যে ইম্পোর্টার আনছে। প্রথম 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 এলসি বন্ধ হবে 16 তারিখে, বলছে চলে, শিওর না, এটা আমরা শিওর বলতে না। পারি না। দ্বিতীয় নম্বর এলসি বন্ধ হবে মার্চের 31 তারিখে, এটা আপনারা শুনেছেন, শিওর না। আমরা কোনো কিছু শিওর বলতে পারি না। কারণ কাঁচা আমরা যদি জানতে পারি যে যারা ব্যবসায়িক, কাউরে জানিয়ে নাকি এলসি দেয় না, এইটাই। হুট করে দিতে বাজার কমে যায় 20 টাকা থেকে 100 টাকা। তো পেঁয়াজের বাজারটা আরো কমে যায় তো, যদি সরকার যদি আইপিতে কারসাজি না করতো। আচ্ছা 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 কারসাজি না করলে বাজারটা আরো দল থাকতো। আচ্ছা 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 আচ্ছা। সরকার কারসাজি না করে, এখন সরকার বাণিজ্য মন্ত্রণালয় থেকে এই ব্যাপারে আমরা বলতে পারি না, যেরকম আমরা জানি সেই। আচ্ছা আচ্ছা, মানে যেটা আসলে আমরা যেহেতু অনেক আছে যে বাড়তি কথা, না, বাড়তি। বাড়তে আমার দরকার নাই, বাড়তে আমি জানি যে কারসাজি কিছু জি, হয়েছে। আমরা ঠিক, জি আমরা আপনার ধন্যবাদ জানাবো। যেন আমি না, যেই আসুক, যে কোনো মিডিয়া আসুক, আশা করবো আপনি সবারই যে আপনার যেটা ন্যায্য যেটা জানা আছে সেটাই জানাবেন। অনেক আছে ভাই বাড়তি কথা বলে বাড়তি বলে তো কৃষকদের লাভ নাই, বিভ্রান্তি করে। কিছু কারসাজির কারণে আর একটু দাম কম পাইতো। তো বর্তমান যে বাজার আছে, এতে পাবলিক বাসে, জনগণও বাসে, কৃষকও বাসে। যদি 50-60 টাকা বেচা যায়, দুনো দিকেই হে আছে। তো বাজার তো ধরে রাখার মতো কোনো কারো হাত নাই। সরকারও পারবো না, আমি নিজেও পারবো না, কোনো এজেন্সি পারবো না, কেউ পারবো না বাজার ধরে রাখার মতো। আমদানি এবার নির্ভর করে, আমদানি যদি কম থাকে বাজার বাড়বেই কনফার্ম। কিছুদিন আগে মাল বেচছি 55-60 টাকা, আর কালকে বেচছি 45-50 টাকা, আজকে 45-50 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে আমদানি বেশি, দাম কম। দাম কম। আমদানি কম থাকবে, দাম বেশি থাকবে, আচ্ছা, সবকিছু চাহিদার সাথে। আপনাকে আমরা অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আলিম ভাই। তবুও সরকার এলসি বন্ধ রাখা বিশেষ দরকার কৃষক বাঁচানোর জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ আপনাকে।